মা যখন হাতে ষষ্ঠীর সুতো বেঁধে পাখার বাতাস দিয়ে খাবারের বাটা দিয়েছিল, মনে পড়ে যাচ্ছিল সেই চেনা লাইন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অনেক মেয়েকেই বলতে শুনি, জামাই ষষ্ঠী থাকলে বৌমা ষষ্ঠী থাকবে না কেন? যত উৎসব সব কি ছেলেদের ঘিরে? সত্যি কথা বলতে বিয়ের আগে আমিও এমনটাই ভাবতাম, কিন্তু বিয়ের পর জানতে পারলাম যে কোনো ষষ্ঠী পুজোর মতো জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীও সন্তানের মঙ্গল কামনায় দেবী ষষ্ঠীর আরাধনা। ছোট থেকেই দেখে আসছি মা নীল ষষ্ঠী করে তার নিজের ছেলে মেয়ের মঙ্গল কামনায়। এখন মেয়ের সঙ্গে তার সারা জীবনের বন্ধু এসেছে, তাই তাকে বাদ দিয়ে মেয়েকে আদর করতে কি মায়ের মন সায় দেয়? তাই তো মেয়ে জামাই দুজনকে নিয়েই জামাই ষষ্ঠী। আচ্ছা, তোমাদের একটা কাজ দিলাম, কমেন্ট করে বলো তো এটা আমাদের কততম জামাই ষষ্ঠী? সত্যি কথা বলতে খুব ভাগ্যবান মনে হচ্ছিল নিজেদের এই দিনটায় বাড়িতে ফেরার সুযোগ থাকার জন্য। ইচ্ছে থাকলেও যাদের এই দিনটায় বাড়িতে ফেরার উপায় থাকে না, তাদের কাছে সেটা যে কতটা কষ্টের যারা জানে তারা জানে। মা ষষ্ঠীর কাছে এই ষষ্ঠীতে একটাই প্রার্থনা, আমাদের প্রবাসী সন্তানদের ভালো রেখো মা। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনেদের দূর থেকেই বলি 60 60 60।